হবিগঞ্জের নবীগঞ্জে পানিউমদা এলাকার ববান চা বাগান। সবুজের এই বিস্তৃতির মাঝেই নির্মাণ হচ্ছে একটি পোল্ট্রি হ্যাচারি। স্থানীয়দের অভিযোগ, সরকারি টিলা কেটে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এগোচ্ছে নির্মাণ কাজ। এতে পরিবেশের ক্ষতি এবং জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। পাহাড় কাটার সাথে এই বাগান কর্তৃপক্ষ জড়িত, আর এখানে শুনছি আমির সে নেতৃত্ব দিচ্ছে। এটা সরকারি খাস ল্যান্ড, এটার কোনো আবেদন পর্যন্ত করে নাই তারা। এখানে পোল্ট্রি ফার্ম করেছে, অবাধে তারা পাহাড় কেটেছে এবং লাল মাটি কেটেছে এবং অনেক চা গাছ তারা কর্তন করেছে। অভিযোগ রয়েছে, সরেজমিন পরিদর্শন ছাড়াই ট্রেড লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্রের অনাপত্তি দেওয়া হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে। এটা পাহাড়ের ভিতরে, তো আমি সরজমিন যাই নাই। পরিবেশ অধিদপ্তর তো এখানে সরজমিন এসে তদন্ত করবে, তো তদন্ত কইরা তো তখন আপত্তি আসলে পরে তো করতে পারবে না। এদিকে প্যারাগন এগ্রো লিমিটেডের কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, নিজের জমিতে পরিবেশসম্মতভাবেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। যেখানে আমি পোল্ট্রি ফার্মটা করছি, যে শেডটা করছি, সেট হলো আমার নিজস্ব কাগজের জমি এবং ওই জায়গায় আমরা আপনার শেডটা করেছি। টিলা কাটার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি পরিবেশ কর্মীদের। কোনো শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে যেন আমাদের এই পরিবেশগুলো ধ্বংস না হয় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং যারা এগুলোর মধ্যে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা করতে হবে। প্রায় 22 একর সরকারি টিলা অবৈধভাবে কাটার অভিযোগে মামলাও করেছে উপজেলা ভূমি অফিস। তারা মাটি কাটার খবর হয়ে আমরা যাই, যে যখন দেখি যে মানে মাটি কাটছে, তো আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি, এখানে মামলা হয়েছে। উপজেলা প্রশাসনের দাবি, প্রকল্পটির কোনো অনুমোদন নেই, এমনকি চা বাগানের জন্যও সরকার লিজও দেয়নি। এরই মধ্যে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চাইলেই যে একদিনে এটা একটা সমাধান করতে পারবেন তা না, খুব দ্রুত অন্তত আমাদের যে অংশটুকু আছে নবীগঞ্জ সীমান্তে, আমরা এই অংশটুকু আলাদা করতে পারবো এবং মালিকানার জায়গাটুকু আমরা ক্লিয়ার করতে পারবো। অনুমোদন ছাড়া এমন প্রকল্প কিভাবে এগোচ্ছে তা নিয়ে জনমনে বাড়ছে প্রশ্ন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।